ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে দেখো আমাদের যে ভিডিওটি যে বিষয় নিয়ে সেটি হচ্ছে জয়েন উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভের কনসেপ্টের একটি ভিডিও আমরা আগে এর মধ্যে পোস্ট করেছিলাম, তোমরা অবশ্যই সেটি আগে দেখে নেবে যদি না দেখে থাকো। তারপর তোমরা এই যে সলিউশন ভিডিও কোয়েশ্চেন এন্ড আনসার সেইটা দেখবে। তো ইনফিনিটিভের যে ভিডিওর কনসেপচুয়াল ভিডিওটির লিংক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো দেখা যাক আজকে ইনফিনিটিভের কি কি এক্সারসাইজ আমাদের জন্য রয়েছে। প্রথমে ইনফিনিটিভ সম্বন্ধে সংক্ষেপে আমি একটু বলে নিচ্ছি। ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু 2 প্লাস v1 and it's one type of non-finite verb. Non-finite verb মানে কি, যা টেন্স, পারসন এটসেট্রা নির্বিশেষে চেঞ্জ হয় না, তাকেই আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। টেন্স, পারসন, নাম্বার বেসে যেগুলো চেঞ্জ হয় সেগুলোকে ফাইনাইট ভার্ব বলা হয়, এবং যেগুলো চেঞ্জ হয় না সেগুলোকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। সেই নন ফাইনাইট ভার্বের মধ্যে স্পেশাল ক্যাটাগরির একটি ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, যেখানে 2 প্লাস v1 একটি একক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো কিভাবে আমরা ইনফিনিটিভের মাধ্যমে জয়েন করব সেটা একে একে সলিউশনের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। I go to field, I want to play. তো আমি যাই মাঠে, আমি যাই খেলতে, আমি চাই। তাহলে আমি যাই মাঠে খেলতে, I go to field to play. তো এর মধ্যে কোনটি ইনফিনিটিভ, এই যে টু ফিল্ড এ নাকি টু প্লে এ? অবশ্যই যে টু প্লে এটি হচ্ছে ইনফিনিটিভ, কেননা ফিল্ড কি, ফিল্ড কি ভার্ব, ফিল্ড হচ্ছে নাউন। আর ইনফিনিটিভের সংজ্ঞার মধ্যেই প্রধান যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 প্লাস v1, ভার্বের প্রথম ঘর। সুতরাং নাউনের সাথে কখনোই যেটি বসবে যে টু, সে কিন্তু ইনফিনিটিভ নয়, সে কি, সে হচ্ছে প্রিপোজিশন। এই যে টু, এ হচ্ছে প্রিপোজিশন। তো আশা করি বোঝা গেল। তার পরবর্তী যে কোয়েশ্চেনটা আমরা দেখব, she learns English very well, she wants to be good in English. She learns English very well to be good in English. She learns English very well to be good in English. ওকে, হয়ে গেল ইনফিনিটিভের জয়েনিং। এবার এই যে বি, এটা অবশ্যই ভার্বের প্রথম নাম্বার ঘর, বোঝা গেল? বি ভার্বের 1 নম্বর ঘর, যে কারণে টু এর সাথে বি বসে। The boys go to temple, they want to worship the god. The boys go to temple to worship the god. I bought a dress, I wanted to gift him. I bought a dress to gift him. হয়ে গেল জয়েন। এবং এই প্রত্যেকটি প্রকার যে সেন্টেন্স জয়েন আমরা করছি, এগুলো কিসে জয়েন হচ্ছে? সিম্পল সেন্টেন্সে কিন্তু জয়েন হচ্ছে। অতএব যখন উঁচু ক্লাসগুলোতে 9 বা 10-এ তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেবে, তখন কিন্তু ইনফিনিটিভ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু মেক আ সিম্পল সেন্টেন্স। নয়ন হ্যাজ আ সাইকেল, হি উইল রাইড ইট। নয়ন হ্যাজ আ সাইকেল টু রাইড, কিন্তু এইখানে কি ইটটা দেব? না, ইট দেব না, কেননা অলরেডি সাইকেল একটা নাউন এবং সেই নাউনটাকে আমি মেনশন করে দিচ্ছি। অতএব পরবর্তীতে আর প্রোনাউন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট স্লাইডে আমাদের রয়েছে I have some duties, I must perform those. I have some duties to perform. দোষ কি দেব? না, দেব না, কেননা অলরেডি এই যে ডিউটিস, এই ডিউটিস কি নাউন। একবার যখন নাউনের উল্লেখ করেছি, ইনফিনিটিভে জয়েন করার পরে সেই রিলেটেড প্রোনাউনের আর কোনো উল্লেখ করব না। এই যে দোষ, এই দোষ অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ডিউটিকে। তো একবার যখন ডিউটিকে আমি উল্লেখ করে দিয়েছি, তো দোষকে আমি আর আনবো না। She has a pet cat, she will feed it. She has a pet cat to feed. এখানেও সেম রুল, ইট মানে কাকে বোঝাচ্ছে? পেট ক্যাট কে। ওকে, ইট হচ্ছে কে এখানে? পেট ক্যাট। তো যে কারণে পেট ক্যাটকে আমি উল্লেখ করার পরে আর ইটের উল্লেখ করব না। একই সেন্টেন্সে, আলাদা সেন্টেন্সে করতে পারি, একই সেন্টেন্সে করব না। যেহেতু এখানে দুটো সেন্টেন্স জয়েন হচ্ছে টু দিয়ে এবং একটা সেন্টেন্স তৈরি করছে, বোঝা গেল? হি হ্যাজ সাম সিক্রেটস, হি মাস্ট কিপ দোজ। হি হ্যাজ সাম সিক্রেটস টু কিপ, দোজের ইউজ হবে না, কেননা দোজ মানে সিক্রেটস এর কথাই বলছে।
I have some things, I will sell those. I have some things to sell. Those এখানেও দেব না, কেননা some things মানে those বোঝাচ্ছে। নিলয় visits library, he wants to study. তো নিলয় রোজ লাইব্রেরিতে যায় পড়তে, টু স্টাডি। ওকে, তো এই ছিল আজকে আমাদের ইনফিনিটিভের উপর এক্সারসাইজ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর এই রকমই আরো উপযোগী বিভিন্ন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে রেখো, তাতে তোমরাই অনেকাংশে উপকৃত হবে। আরো বিভিন্ন মানুষের মধ্যে চ্যানেলটিকে ছড়িয়ে দাও, যাতে কোয়ালিটি কন্টেন্ট প্রত্যেকে দেখতে পারে। এবং এই কারণে চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো। প্রত্যেকে ভালো থেকো, টাটা।